যে খবরে নজর রেখেছিলাম, ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা একটি মালগাড়ির এবং পিছন দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টি বগি লাইনচ্যুত হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। ট্রেনের বগি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকের 3টি বগি লাইনচ্যুত হয়, মালগাড়ির ওপরে উঠে গিয়েছে ট্রেনের বগি। কতটা উঁচুতে উঠেছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবং এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। এখনো পর্যন্ত যে খবর সামনে আসছে, পুলিশ জানিয়েছে 5 জনের মৃত্যু হয়েছে এই ঘটনার এবং 25 জন আহত হয়েছেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। 3টি লাইনচ্যুত হয়েছে। শাশ্বতী রায় আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি। শাশ্বতী, শিলিগুড়িতে একে মুষলধারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, সেক্ষেত্রে এত বড় ট্রেন দুর্ঘটনা, কতটা বেগ পেতে হচ্ছে উদ্ধার কাজে? দেখো, বৃষ্টি অবশ্যই বাদসাধছে উদ্ধার কাজে, তবে ইতিমধ্যেই এনডিআরএফ এবং এসডিআরএফ তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার কার্য চালাচ্ছেন। এবং সব থেকে বড় বিষয় যে এই ট্রেন দুর্ঘটনা আরো ভয়াবহ আকার ধারণ করতে পারতো যদি না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটি গতিতে থাকতো। সেক্ষেত্রে যেমনটা দেখা যাচ্ছে যে পেছন থেকে এসে মালগাড়ির যে ইঞ্জিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে সজোরে, তার জেরে 3টে বগি লাইনচ্যুত, যার মধ্যে 2টি পার্সেল ভ্যান রয়েছে এবং একটি সাধারণ কোচ রয়েছেন, এবং যার জেরেই মৃত্যু বা হতাহতের সংখ্যা এত পরিমাণে বাড়ছে। সেক্ষেত্রে সেটি স্লিপার কোচ ছিল না সাধারণ বগি ছিল, সেই নিয়ে এখনো পরিষ্কারভাবে রেলের তরফে কিছু জানানো হয়নি। তবে স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে 3টি বগি সেখানে লাইনচ্যুত হয়েছে, তার মধ্যে 2টি পার্সেল ভ্যান এবং একটি সাধারণ কোচ, এবং যাতে করে প্রায় 30 জনের কাছাকাছি যাত্রী তারা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং 5 জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। সেখানে মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বেশ কিছুটা বাড়তে পারে বলে মনে করছে পুলিশ প্রশাসন, এবং রেলের তরফ থেকে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানানো হয়নি যে কতজনের মৃত্যু ঘটেছে, কোনো রেল কর্মী তার মধ্যে আছেন কিনা, সেই সমস্ত বিষয়টি নিয়ে কিন্তু এখনো কোনোভাবেই রেলের তরফ থেকে কোনো আলোকপাত করা হয়নি। তবে ইতিমধ্যেই অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী তিনি টুইট করেছেন যে জরুরি সতর্কতাতে বা যুদ্ধকালীন তৎপরতাতে উদ্ধার কার্য চলছে এবং স্থানীয় যে হাসপাতাল সেখানে উদ্ধার করে যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে। সেক্ষেত্রে বাকি বগিগুলিতে কোনো যাত্রী আহত হয়েছেন কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মেডিকেল টিম যেটি এনজিপি থেকে রওনা দিয়েছে সেটিও পৌঁছে গেছে ঘটনাস্থলে, এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা তারাও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত। উদ্ধার কার্য বেশ জোর কদমে চললেও বৃষ্টি যথেষ্ট মাত্রায় বাদ সাধছে, কারণ আজও উত্তরবঙ্গের একাধিক জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রাখা হয়েছে, যার জন্য এই বৃষ্টিও বেশ কিছুটা সমস্যার সম্মুখীন করছে। তবে এই বিষয়ে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে করমণ্ডল থেকে যে অভিজ্ঞতা আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে রাতের বেলা দুর্ঘটনা হলে সেখানে উদ্ধার কার্য অনেকটা ধীর গতিতে হয়। সেক্ষেত্রে দিনের বেলায় এই দুর্ঘটনা ঘটেছে সকাল 9:15 নাগাদ, যার ফলে উদ্ধার কার্য সঙ্গে শুরু হয়েছে। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর তাতে হলো ভ্যানের পেছনে ধাক্কা লেগেছে। যেই ট্রেনটি আমাদের কন্টেনার ট্রেন ছিল সেটা ওভারশুট করে কাঞ্চনজঙ্ঘা 3147-এর রিয়ারে পার্সেল ভ্যান যেটা খালি ছিল তাতে হিট করেছে, এবং সেই পার্সেল ভ্যানে কিছুই ছিল না। অতএব ক্যাজুয়ালিটি আপাতত যেটুকু আমরা খবর পেয়েছি তাতে 2 জনের মৃত্যু হয়েছে বলে আমরা খবর পাওয়া যাচ্ছে। কিছু বাকি ডিটেলস আমরা জোগাড় করছি। আমাদের একটি টিম আরপিএফের টিম হাওড়া থেকে রওনা দিচ্ছে খুব শীঘ্রই, এবং আরও কিছু অফিসাররা ওতে যাচ্ছেন ওখানে। আর আমরা বিভিন্ন স্টেশনে যেমন শিয়ালদায় খুলেছি তেমনি মালদাতেও খুলেছি, বিভিন্ন জায়গায় আমরা হেল্পলাইন বুথ খুলেছি, যাতে যখনই আমরা যাই আপডেট পাবো আপনাদের জানাতে পারবো, এবং যাত্রী যারা ওখানে স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছেন তাদের আত্মীয় স্বজনদের জানাতে পারবো। সেই চেষ্টার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন হেল্পলাইন বুথ খুলেছি, যেটা কিছুক্ষণ আগেই আমরা জানিয়ে দিয়েছি আপনাদের মাধ্যমে। এখনো পর্যন্ত এনডিআরএফ এর একটি টিম গেছে, 15টা অ্যাম্বুলেন্স স্পটে পৌঁছেছে। আমাদের কাছে এক্স্যাক্ট আহত সংখ্যা আসলেই আমরা জানাচ্ছি আপনাদেরকে। জেনারেল কামরা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে না, আমাদের কাছে যে তথ্য আছে সেটা আমি বললাম আপনাদের। আবার পার্সেল ভ্যান ছিল পেছনে রিয়ার মোস্ট, সেইটাই ধাক্কা লেগেছে,
আর জেনারেল ডিব্বাতে আপনি যেটা বলছেন সেরকম কোনো খবর এখন আসেনি। খুব শীঘ্রই আপডেট পাবো আমরা, যত তাড়াতাড়ি আপডেট পাবো আমরা জানিয়ে দেবো আপনাদের। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বাকি যে কম্পার্টমেন্ট বা সেই যে যাত্রী তাদেরকে ফেরানোর ব্যাপারে কোনো রকম? হ্যাঁ, তাদের ফেরানোর ব্যবস্থা হচ্ছে, আমরা ব্যবস্থা করছি। আর আমরা এনএফএলের সঙ্গে কন্ট্যাক্টে আছি যে যাতে ওখান থেকে ট্রেনটা নিয়ে আসলে বেশি সুবিধা হয়, তাড়াতাড়ি পৌঁছাতে পারবে তারা। এখান থেকে গিয়ে তারপরে ফেরানো একটু কষ্টকর হবে বলে মনে হয়। হাওড়া থেকে যারা আপনাদের একটা প্রতিনিধি দল যাচ্ছে বললেন, টিম যাচ্ছে, কতজনের টিম, কারা কারা? না, এখানে তো মেনলি আরপিএফ, ইঞ্জিনিয়ার, ডক্টর সবাই আছে যাতে রেস্কিউ অপারেশন তাড়াতাড়ি হয়, সেই জন্যই যাচ্ছে। একটা টিম যাচ্ছে হাওড়া থেকে, প্রায় 100-র উপর লোক যাচ্ছে। পার্সেল ভ্যানটা খালি ছিল, পার্সেল ভ্যান। সেটাই, দুজন যে মারা গেছেন, কোথায় মারা গেছেন, কি মারা গেছেন, সেটা যখনই ডিটেলস পাবো জানাচ্ছি, আমরা জানতে পারবো, মনে হয় খুব শীঘ্রই জানতে পারবো মনে হচ্ছে। উত্তরবঙ্গে যে বৃষ্টিপাত হচ্ছে বেশ কয়েকদিন ধরে, তার জন্য উদ্ধার কার্যে কি কোনো রকম সমস্যা? না, তো উদ্ধার কাজ বললাম যে এনডিআরএফ এর টিম গেছে, 15টি অ্যাম্বুলেন্স গেছে, উদ্ধার কাজ পুরো দমে চলছে। না, ট্রেন চলাচল আমি বলে দিই, এটা গুড কোশ্চেন। ট্রেন চলাচল স্বাভাবিক আছে। এইমাত্র অনেক ট্রেনই আমাদের যেগুলো মালদা ডিভিশনে আটকে ছিল বলে খবর, সেগুলো কিন্তু ছেড়ে গেছে। সেটা মানে এটা তো ট্র্যাকের উপরে হয়েছে, তাহলে বিকল্প কোন ট্র্যাক দিয়ে সেগুলোকে পাস করানো হচ্ছে কিভাবে? না, এখন পর্যন্ত জাস্ট স্বাভাবিক মুভমেন্ট হয়েছে। এটা রেস্টোর করে আমরা আরেকটা লাইন তো খালি আছে, সেইটা দিয়ে সিঙ্গেল লাইন মুভমেন্ট করাবো। প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস, হ্যাঁ, সবই সিঙ্গেল লাইন মুভমেন্টই করাবো। আপনারা শুনলেন পূর্ব রেলের সিপিআরও, তিনি ঠিক কি বললেন। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে এবং 15টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে হাজির হয়েছে, যেমনটা জানালেন সিপিআরও, এবং আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে একটি মালগাড়ি এবং যার জেরে লাইনচ্যুত হয় ট্রেনের 3টি বগি। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পিছন দিক থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টি বগি কতটা উচ্চতায় উঠে গিয়েছে মালগাড়ির ওপরে। এবং পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, এই ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 25 জন। আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ। স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন, যারা প্রথমে এই দুর্ঘটনার সাক্ষী ছিলেন, তারা প্রথমে দুর্ঘটনার উদ্ধার কাজে হাত লাগান এবং এরপরেই রেলের উচ্চপদস্থ আধিকারিকরা তারা পৌঁছন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা আসেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারা এসে হাজির হন এই দুর্ঘটনায়। ইতিমধ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি টুইট করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করে শোক প্রকাশ করেছেন এবং সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শিয়ালদার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকের 3টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর। বহু যাত্রী আহত হয়েছেন, চলছে এখনো পর্যন্ত উদ্ধার কাজ। শিয়ালদার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকের 3টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর এবং বহু যাত্রী আহত হয়েছেন। এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় শিয়ালদাতে খোলা হয়েছে হেল্প ডেস্ক নম্বর এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে পর্যন্ত বলে রাখি যে আজ সকালবেলা অর্থাৎ খুব ভোরবেলায় যখন শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসছিল এবং এনজেপি স্টেশন ছেড়ে যখন রাঙাপানি স্টেশনের কাছে সিগন্যাল এসে দাঁড়িয়ে থাকে এবং
বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার সময়েই কিন্তু পেছন দিক থেকে ওই একই লাইনে একটি গুডস ট্রেন বা মালগাড়ি এসে সজোরে ধাক্কা মারে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে, এবং ঘটনাস্থলে ওই দুর্ঘটনাতে কিন্তু 5 জন থেকে 6 জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত রেল সূত্রে যেটা জানা গিয়েছে। পাশাপাশি কিন্তু এই ঘটনায় যথেষ্ট কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যারা যাত্রী ছিলেন তাদের মধ্যে একটা উৎকণ্ঠা উদ্বেগ ছড়িয়ে পড়ে, ভীত সন্তস্ত অবস্থা সৃষ্টি হয়, এবং পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে যখন এই খবর যায় তিনিও যথেষ্ট এই ঘটনায় জেরে কিন্তু বা ঘটনার আকস্মিকতায় যথেষ্ট তিনি কিন্তু সিরিয়াস মোডে রয়েছেন, এবং তিনি ইতিমধ্যে উত্তরবঙ্গের সমস্ত জেলা আধিকারিকদের নির্দেশ দিয়েছেন এবং জেলার যত নেতারা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন তাদেরকে ঘটনাস্থলে যাওয়া এবং সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশনে, এবং এখানে পেছনে এনকোয়ারি এবং এখানে একটা হেল্প ডেস্ক খোলা হয়েছে। এই হেল্প ডেস্কে তুমি দেখতেই পাচ্ছ যে এই হেল্প ডেস্কে এখানে নির্দিষ্ট 2টি নম্বর দেওয়া রয়েছে, এবং এই নির্দিষ্ট নম্বরে ফোন করলে কিন্তু এখানে সরাসরি হ্যাঁ নমস্কার, আমরা ফোন অ্যাটেন্ড করছি যে প্যাসেঞ্জার ডিটেলস আমাদেরকে বলছেন, ওনাদের নাম নাম্বার নোট করে রাখছি। যদি ফিউচারে ইন দ্য লং রান পরবর্তীকালে যদি আমরা কোনো ক্যাজুয়ালিটির খবর পাই আমরা জানিয়ে দেবো ফোন করে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ক্যাজুয়ালিটির কোনো খবর দেয়নি আমাদের। আপনাদের এখান থেকে শুধুমাত্র কি যাত্রীদের যারা উৎকণ্ঠায় আপনাদের ফোন করছে তাদের কি আছে? ডাউনে যারা আগরতলা থেকে শিয়ালদা তার গাড়ির চার্ট আছে আমাদের কাছে, আপাতত ক্যাজুয়ালিটির খবর কিছু দেয়নি। আরও একটা বিষয় বলে রাখি যে শিয়ালদা স্টেশনে যেমন একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে, সেই রকমভাবে কিন্তু নবান্নেও একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে। সেখানেও কিন্তু যাত্রীদের পরিবার যারা উৎকণ্ঠা বোধ করছেন তারা কিন্তু ফোন করলে তাদেরকেও নির্দিষ্ট নম্বরে বলা হচ্ছে। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিআরও ইস্টার্ন রেলওয়ে, আমরা তার কাছ থেকেও শুনে নিই। আমার সঙ্গে সিপিআর আমাদের কাছে অফিসিয়ালি 2 জনের মৃত্যুর খবর এসছে, এবং কারা সেটা এখন আমরা জানি না, জানতে পারলে জানিয়ে দেবো। আমরা বিভিন্ন জায়গায় হেল্পলাইন বুথ খুলেছি, আমরা ওখানে একটা এনডিআরএফের টিমও গেছে, 15-16 ঘন্টা অ্যাম্বুলেন্স গেছে, আর আমাদের একটি স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছেড়ে ওখানে যাচ্ছে। আমরা যাত্রীদের যারা ওখানে স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার তাদেরকে আনানোর চেষ্টাও করছি। কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে রেলের উন্নয়নে, ডিভাইস রাখা, কোয়ালিশন ডিভাইস রাখা হচ্ছে। না, আমার বক্তব্য হচ্ছে যে এত কিছু পরে এত বড় অ্যাক্সিডেন্ট তো যে আপনি রাস্তায় বেরোলে হয় না, রাস্তায় লাইনে 2টো গাড়ি। না, কোথায় 2টো গাড়ি? আপনি খবর নিয়ে আমার সঙ্গে কথা বলুন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল সেই লাইনে, পেছন দিকে গুডস ট্রেন ঢুকে। সেটাই তো, 2টো গাড়ি তো অ্যাক্সিডেন্ট হয়নি, একটা গাড়ি ওভারশুট করে ধাক্কা মেরেছে। আপনার উন্নয়নটা চোখে পড়ার মতো আগের দৃষ্টিশক্তি রাখুন, তারপর আমাদের সঙ্গে কথা বলুন। প্রশ্ন শুনে তিনি মেজাজ হারালেন। তিনি বলতে চাইছেন যে এবং যে কারণে এই যে দুর্ঘটনাটা ঘটেছে সেই কারণ থেকে কোনোভাবে নিজেদেরকে সেলফ ডিফেন্স করার মানসিকতা নিয়েই তারা চলছেন, এটা কিন্তু স্পষ্ট হয়ে গেল এই পূর্ব রেলের সিপিআরওর কথাবার্তাতেই। তারা কিছুতেই মানতে রাজি নন যে এটা একটা বড়সড় কোনো একটা বিষয়, যেখানে একটা মানুষের প্রাণহানি, যেখানে একই লাইনে একটি দাঁড়িয়ে থাকা গাড়ির পেছন দিক থেকে আরও একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে, সেটা যে বড় বিষয় নয়, এটাকে খাটো করে দেখাবার একটা চেষ্টা হচ্ছে। এবং এটাকে কোনোভাবে যেন মনে হচ্ছে যে ধীরে ধীরে এটা যেন স্বাভাবিক একটা ঘটনা, স্বাভাবিকভাবে এটা হতে পারে। উন্নয়নের কথা যেখানে কোটি কোটি টাকা বলা হচ্ছে, ব্যয় করা হচ্ছে রেলের পক্ষ থেকে, যে কোয়ালিশন ডিভাইস লাগানো হচ্ছে, সেখানে উন্নত মানের সিগন্যালিং সিস্টেমের ব্যবস্থার কথা বারবার বলা হচ্ছে, সেই জায়গায় একই লাইনে যখন একটি গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে, তার পেছন দিক থেকে কিভাবে আরও একটি মালগাড়ি এসে সজোরে ধাক্কা মারে, এই প্রশ্ন শুনে কিন্তু সিপিআরও অর্থাৎ বিহাফ অফ ইস্টার্ন রেলওয়ে তিনি কিন্তু নিজের মেজাজ হারালেন। তিনি কিন্তু উন্নয়নের কথা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের কথাবার্তা বা নেগেটিভ কথাবার্তা বলা শুরু করলেন। এটা থেকেই প্রমাণিত হয় যে কাজ আর
আর যে ইমপ্লিমেন্টেশন বা কথা বা তার ইমপ্লিমেন্টেশন তার মধ্যে কিন্তু যথেষ্ট ফারাক রয়ে গেছে, সেটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে। আজকের যে সকালবেলায় যে দুর্ঘটনা সেটাও কিন্তু সেটাই প্রমাণ করে। একদমই দুর্গাদাস, কিভাবে একই লাইনে দুটি ট্রেন এলো সেই প্রশ্ন তো উঠবেই। ধন্যবাদ তোমাকে। আমরা কথা বললাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। তবে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শিয়ালদার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ি ধাক্কায় ট্রেনের পিছন দিকের 3টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর। এবং ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। শিয়ালদা হেল্পলাইন নম্বর 03325308794 এবং অপর নম্বরটি 03338883326। অন্যদিকে নিউ জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর 916287801758। কাটিহার হেল্পলাইন নম্বর 0900204195 এবং অপর নম্বর 9771441957। আলিপুরদুয়ার হেল্পলাইন নম্বর 035642708087 এবং আলিপুরদুয়ারের অপর একটি নম্বর 035642708871।